না ভাইজান, কক্সবাজার থেকে কোনো শুটকি আনা হয় না। কক্সবাজারের পাটির আমার ঢাকার থেকে নেওয়া যায় আর কি শুটকিগুলা। আমাদের বিভিন্ন ইন্ডিয়া থেকে আসে, তারপরে গিয়া টেকনাফ থেকে আসে, বার্মার থেকে আসে, তারপরে আপনার গিয়া মোহনগঞ্জ, কিশোরগঞ্জ, তারপরে ফরিদপুর, এগুলো থেকে হাওড় অঞ্চল থেকে কিছু মাছ কালেকশন হয়। আর বেশিরভাগই ম্যাক্সিমাম মাছ বাইরে থেকে আর কি ইম্পোর্ট করা হয়। ইন্ডিয়া, বার্মা, পাকিস্তান, দুবাই এগুলো থেকে আসে আর কি। ওইটা আসলে ভুল তথ্য দেই যারা দেয় আর কি, এগুলো মানুষের বিভ্রান্ত করে যে কক্সবাজার শুটকি। আসলে মূলত আমাদের বাংলাদেশে 3 মাস শুধু সিজন হয় শুটকির। ওই 3 মাসে আমাদের যে প্রয়োজন তা মেটাইতে পারে না, তার জন্য আমরা বাহির থেকে ইম্পোর্ট করতে হয় আর কি শুটকিগুলো। আমরা বিভিন্ন দেশের থেকে কালেকশন হয়, তারপরে গ্রামের লোকাল অঞ্চল থেকে কিছু কালেকশন হয়, মানে সব কিছু মিলে আর কি, সব জায়গা থেকে হয়। আল্লাহর রহমতে বাংলাদেশের ভিতরে বা মাছ প্রজাতি তো অনেক ভাই, প্রায় 50-60 জাতের শুটকি আছে আমাদের এখানে। সবচেয়ে দামি বা হাই প্রাইস বলতে আপনার রূপচাঁদা আছে, কুরাল, লাক্ষা, সুরমা, ছুরি, এগুলো আর কি একটু প্রাইস বেশি হয় আর কি। রূপচাঁদা আপনার 3000 3200 মতো নিতে পারবেন, ভালো হাই কোয়ালিটিরগুলা। তারপরে লাক্ষা নিতে পারবেন 3200 3600, এরকমই আর কি, এরকমভাবে। এটা কক্সবাজার আর কুয়াকাটা তো তেমন মাছ যেটুক পরিমাণ আমদানি হয়, অত ওদেরই বাইরের থেকে এটা সংগ্রহ করা লাগে। আমরা মেন হইলো আমরা চিটাং হইলো মোকাম, বুঝছেন, চিটাং আসাদগঞ্জ হইলে তো ওখান থেকে আমরা সারা বাংলাদেশে ওখান থেকে সাপ্লাই হয়। ওদের আমরা ওখান থেকে আই না, যেরকম আমরা পাইকারি বেচা কিনি করি এখানে। বিভিন্ন মাছ তো একটা মাছ এই 3-4 কোয়ালিটি, মনে করেন কিছু লইটা রূপচান্দা, লাক্ষা, কোরাল। ওটা রূপচান্দা মনে করেন 3000 4000 3200, আবার একটু নর্মাল কোয়ালিটি নিলে 2200 টাকাও আছে। আবার লাক্ষা 4000 5000, আবারও 3000 টাকাও আছে। আবার কোরাল 2200 টাকা। তারপরে শোল, বোয়াল, রুই, গন্যা, তারপরে এই যে মোটামুটি যে একটা শ্রেণী সবই আমাদের বড় উন্নত মানের মাল কালেকশন। আর আমাকে ঢাকা হইলো বাংলাদেশের ভিতর সবচেয়ে ভালো কোয়ালিটি মাল হইলো ঢাকা চলে। একটু নর্মাল কোয়ালিটি হইলে আর বেচবো না। আর আমরা এখানে পাইকারি দোকান, এখানে যদি মনে করেন ভালো জিনিস দিলে আজকে যদি দেই, নেক্সট টাইম আবার ওইটার উপলক্ষে করে অনেক আমাদের এখানে বেচা কিনি বাড়ে। আর যদি একটু লো কোয়ালিটি দেই তাহলে তো আর মনে করেন ওই কাস্টমার দিয়ে আর আসে না। এই জন্য আমাকে উন্নত মানের মাছ, দাম যত হোক কিন্তু মাল কোয়ালিটি ভালো দিতে হবে। না না না, কেমিক্যাল বলতে আমাদের এখন অপশন আছে একটা, যদি আপনি ফ্রিজিং মাল খান, যেরকম আমাকে সম্পূর্ণ মালেই কোলেস্ট্রল রাখা হয়। এখন আমাকে কোনো মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। প্রতিদিন 20 পয়সা করে আমরা প্রতিদিন দিতেছি, 20 পয়সা করে। এই যা দেখেন মাল দেখেন সব আমরা কোলেস্ট্রলের হাই। কোলেস্ট্রলের আপনার যখন যতটুকু প্রয়োজন হয় আমরা বাইর করে ব্যস্তাছি। আমরা যেরকম রাখি, আমরা যখন মাছ তো আর সবসময় আমদানি হয় না, যেরকম 3 মাস সিজন থাকে, পৌষ মাস থেকে পৌষ, মাঘ, ফাগুন, তখন ওই মাল দিয়ে আমরা কিনা শীতের সিজন দিলে মাল কিনা স্টক করি, এখন বাইর করে আস্তে আস্তে আমরা বিক্রি করি। যেরকম কোলেস্ট্রল রেখে দিলে যদিও আমার কস্টিং খরচটা একটু বেশি হয়, একটু রেট একটু বেশি পড়ে, বেশি বলে মালের দিক দিয়ে মানটা ভালো থাকে, যেটা মালের কোনো পোকা ধরবো না, তারপরে কোনো ইন্দুরে বান্দরও ধরবো না, সব দিকে আমাকে সুযোগ সুবিধা একটু ভালো থাকে। দেখা গেছে আপনি যেরকম জেতা থুইছেন ওই মালটা ওরমই পাইতেছেন, দাম যদি 10 টাকা রেটে বেশি পড়ে কাস্টমারে নিয়ে খুশি। কক্সবাজার থেকে কারণ বাজার থেকে দাম অনেক কম, এই জন্য কারণ বাজার থেকে আমরা কিনি। কক্সবাজারের তো মানুষ বলে যে কক্সবাজারটাই ভালো মনে হয়। না, কক্সবাজার থেকে বেশি দাম বেশি, তো এই জন্য কক্সবাজার বেশি আপনি ভালো। কত বছর যাবত কারণ বাজার থেকে এই শুটকি কিনছেন? 2-2.5 বছর হবে।